নবদ্বীপ পৌরসভার উপপৌরপতি শচীন্দ্র বসাক আমরা দেখলাম আপনার কাছে একটি পদত্যাগপত্র দিলেন। আপনি কোথা থেকে পদত্যাগ করলেন? যা আমাদের বর্তমান আইন আছে তাতে চেয়ারম্যান সাহেব যেহেতু এখন কাস্টডিতে আছেন, তারপরে ভাইস চেয়ারম্যান সাহেবই কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন এবং বেশ কিছু আইনি কাজ যেটা বোর্ড অফ কাউন্সিলরের হেড হিসাবে ওনাকে পালন করতে হয়। এখন এই অবস্থায় যেটা চলছিল, সমস্ত কাউন্সিলরদের পাওয়া যাচ্ছিল না। উনি কিন্তু তাদের অনুপস্থিতিতে অনেকটা দায়িত্ব নিয়ে সামলাচ্ছিলেন, সেটা আমার পক্ষে একটা বিরাট সাপোর্ট ছিল। কিন্তু এই অবস্থায় উনিও আজকে পদত্যাগ করলেন। আমি ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয়েছে, তাতে আমার পক্ষে খুব চাপ বেড়ে গেল, কেননা উনি একটা দায়িত্ব পালন করার ফলে আমার বেশ কিছু সুবিধে হতো, যে কাজগুলো এখন একা হাতে আমাকে করতে হবে এবং যেটা আমার পক্ষে খুবই কঠিন হবে। বিশেষ করে রাজ্যে যত বিভিন্ন রকম সুযোগ সুবিধা নাগরিকদের দেওয়া হয়, তার জন্য বেশ কিছু শংসাপত্রের প্রয়োজন আছে। এই শংসাপত্রগুলো দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন তারা দিতেন, তারা এলাকার নাগরিকদের চিনতেন। তার উপরে আমি একটা আবার সিগনেচার করে দিতাম, সেটাকেই গ্রহণ করা হতো বিভিন্ন অফিসে, বিভিন্ন পারপাসে। এখন এই অবস্থায় উনি রিজাইন করার ফলে আমার যত ধারণা, এই মুহূর্তে যে আইনি বিষয়ে নবদ্বীপের নাগরিকরা বেশ কিছু ভোগান্তির মুখে পড়বেন এবং আমার নিজস্ব যে চাপ আরও অনেক গুণ বেড়ে গেল। এখন এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ যে কি করে আমি এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসবো। আচ্ছা, পদ্ধতিগতভাবে এই রেজিগনেশন কি বৈধ? উনি রেজিগনেশন দিয়েছেন, এটা নিয়ে আমাকে আমার ডিপার্টমেন্ট তাদেরকে আমি জানাবো। আর সর্বোপরি বৈধ কি বৈধ আইনের বইটা একটু ঘেটে দেখতে হবে। এই ধরনের মানে অভাবনীয় পরিস্থিতি যে আসবে সেটা তো আমার আন্দাজ ছিল না। তাহলে এবার দেখে একটু বুঝতে হবে যে কী কী করণীয়। নিশ্চয়ই সমস্যা যদি তৈরি হয়ে থাকে, বের হয়ে যাওয়ার রাস্তা নিশ্চয়ই আইনের বইয়ের মধ্যেই থাকবে। আমি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমার যে পৌর মন্ত্রক, তার যে নগরায়ণের যাবতীয় অফিস আছে, সেখানেও যোগাযোগ করব এবং এখানে আমার ওপরে আছেন এসডিও সাহেব এবং ডিএম স্যার আছেন, তাদের সাথে যোগাযোগ করে যা করণীয় তাই করতে হবে। তাহলে তো কালকে থেকে আর নাগরিক পরিষেবা মানুষ পাচ্ছেন না, যেহেতু চেয়ারম্যান নেই কাস্টডিতে এবং উপপৌরপতি পদত্যাগ করলেন, সিগনেটারি অথরিটি কেউ থাকলো না। পাবেন না এটা বলতে পারি না, তবে একটু ধীর লয় হবে, কেননা আমাকে তো একটা শংসাপত্র দিতে গেলে তো আমাকে যে এতটা ক্রস ভেরিফিকেশন করতে হবে। আগে যেটা ওনারা করে দিতেন তার উপরে আমি একটা সিগনেচার করে দিতাম, সেটাই বৈধ সার্টিফিকেট হিসেবে গৃহীত হতো। এবার যেটা করতে হবে, আমাকে প্রত্যেকটা সার্টিফিকেটের জন্যে আমাকে আবার যতটুকু সম্ভব ক্রস ভেরিফিকেশন করতে হবে, সময় লাগবে। সেটা আপনার ক্ষেত্রে, কিন্তু পুরো পরিষেবার ক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? অবশ্যই হবে। বেশ কিছু ক্ষেত্রে যে প্রোগ্রামগুলো চলছে তার জন্য যে টাকা পেমেন্ট করতে হয়, তো অনেক কিছু কেনাকাটা করতে হয় অফিস রান করার জন্যে। প্লাস এই যে আমাদের যে জনকল্যাণ শিবির, তারপরে আসছে সেন্সাস, বিভিন্ন রকম যেগুলো আছে, অনেক ক্ষেত্রেই অনেক ফিনান্সিয়াল ডিসিশন নিতে হয়। তো সেক্ষেত্রে আবার আরেকটা বড় ফর্মালিটিস আছে, না হলে পরে অনেক পেমেন্ট আটকে যাবে। তা আমি এতটা মানে ঘটনা পরম্পরা যে এত দ্রুত হবে এটা আমি ভাবতে পারিনি, এবং কিছু করার নেই। পরিস্থিতির মুখোমুখি আমরা সবাই পরিস্থিতি, দেখা যাক কী হয়। আপনার নাম? আমার নাম
দীপক কর, আমি এখানকার এক্সিকিউটিভ অফিসার। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।